তো বন্ধুরা, তোমরাও কি চাও 2025 সালে তোমাদের চ্যানেলটিকে ভাইরাল করতে? তোমরাও কি চাও তোমাদের ইউটিউবে নিজেদের ক্যারিয়ারটাকে তৈরি করতে? তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদেরই জন্য। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু গোপন ট্রিক্স শিখিয়ে দেবো, যেগুলো যদি আপনি আপনার চ্যানেলে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে 2025 সালে আপনার চ্যানেলটি অবশ্যই ভাইরাল হবে। আপনারা অনেক হয়তো চিন্তায় আছেন যে অনেকদিন ধরে ভিডিও করছি, বাট ভিডিওতে কোনো ভিউ আসছে, কি করে ভিডিওতে ভিউ নিয়ে আসবো? তো আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার পরে আপনাদের সেই কনফিউশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি না কথা বলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। নমস্কার, আমি দেবরাজ। তো আপনাদের সামনে আজ আমি ইউটিউবের কিছু সেটিংস নিয়ে কথা বলবো, যে সমস্ত সেটিংস গুলো যদি আপনাদের অন করা না থাকে, তাহলে আপনারা 2025 সালে নিজেদের চ্যানেলটিকে ভাইরাল করতে পারবেন। অনেকে হয়তো অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছেন, বাট আপনাদের সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। হ্যাঁ, হয়তো 1000, 2000 বা হয়তো 500, 10,000 ভিউ আসছে, তার বেশি ভিউ আসছে না। আপনার ভিডিওতে আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউ জেনারেট করতে পারছেন। তো আমি আপনাদের কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এবং কিছু সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের ভিতরে সেই সেটিংস গুলো আছে, সেই সেটিংস গুলো অবশ্যই আপনারা দেখে দেখে অন করে নেবেন। যদি আপনার চ্যানেলে সেই সেটিংস গুলো অন করা না থাকে, তাহলে কিন্তু 2025 সালে আপনার চ্যানেলের ভিডিওটি ভাইরাল হবে না। তো চলুন আমরা দেখে নিই সেগুলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে। তো আমরা সরাসরি চলে যাব গুগলে। তো প্রথমে আমরা গুগল থেকে আমরা চলে যাব আপনাদের চ্যানেলে। তো আমরা চ্যানেলটা লগ ইন করে দিচ্ছি। তো চ্যানেলটা লগ ইন করে নেওয়ার পরে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের চ্যানেলের যে ওয়াইটি স্টুডিওটা আছে, তো প্রথমে সেই ওয়াইটি স্টুডিওটা খুলে নেবেন। তো দেখুন, আমি ডান দিকে ক্লিক করে ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওটা খুলে গেছে। তো দেখুন, ওয়াইটি স্টুডিওতে আপনার প্রথমে ড্যাশবোর্ড থাকবে, তারপরে কন্টেন্ট থাকবে, তারপরে অ্যানালিটিক্স থাকবে, তারপরে আপনার কমিউনিটি থাকবে। তো এখানে আপনাকে যেতে হবে একদম সব থেকে শেষ সেটিংসে। তো আপনি আপনার সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংসটা ওপেন করে নেওয়ার পরে আপনি প্রথমে জেনারেলস আছে, যেটা ওটা যা আছে ইউএসডি, আপনি ইউএসডি ডলার রেখে দিতে পারেন, কোনো প্রবলেম না সেটা। তো তারপরে আপনি চলে আসবেন চ্যানেলে। এই হচ্ছে আসল জিনিস। তো এখানে আপনাদের আসল ট্রিকটাকে কাজে লাগাতে হবে। তো দেখুন, এখানে বেসিকে আছে। বেসিকে কি কি আছে দেখুন, এখানে নিচে কিওয়ার্ড আছে। এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো কি, এগুলো আপনার কাছে জানতে হবে। এই কিওয়ার্ডগুলো হলো যে আপনার চ্যানেলের কিওয়ার্ড, এটাকে চ্যানেল কিওয়ার্ড বলে। এই চ্যানেল কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাক এসইও করে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবেই, এবং আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিও অবশ্যই ভাইরাল হবেই। তো এখানে দেখুন, আমার চ্যানেলে আমি কি কি কিওয়ার্ড দিয়ে রেখেছি। যেমন আছে মেক ভাইরাল টিপস, তারপরে আছে মেক ভাইরাল টেক ভিডিও, তারপরে আছে ভাইরাল টিপস বাংলা। তো আমার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরিতে এখানে কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছি। তো আপনাদের যদি ফুড ব্লগের চ্যানেল হয়, তাহলে আপনারা লিখে রাখবেন ফুড ব্লগ 2024, 2025, স্ট্রিট ফুড ব্লগ। বা আপনি যেমন ধরনের ভিডিও করেন, আপনার চ্যানেলটা যেই ধরনের, আপনি সেই ধরনের এখানে কিওয়ার্ডগুলো অবশ্যই দিয়ে রাখবেন। কিওয়ার্ডগুলো কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্ক করানোর একদম প্রধান কারণ। ফার্স্ট রয়েছে কিওয়ার্ড। যদি আপনি ভালো কিওয়ার্ড দিতে পারেন আপনার চ্যানেলে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি ভাইরাল হবেই। তো আপনি এখানে কিওয়ার্ডগুলো সব দিয়ে নেবেন আপনার মতো করে। দেখুন, এখানে আমি আপনাদেরকে লিখেও দেখাচ্ছি যে আপনি কি করে এখানে দেবেন। তো তারপর চলে আসবেন আপনি অ্যাডভান্স সেটিংসে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে আপনি দেখুন, এখানে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং এভরি ভিডিও। দরকার নেই, আপনি মিডলটাই করে রাখবেন। ঠিক আছে, কারণ এখানে আছে মেড ফর কিডস, যে আমি অল টাইম আমার ভিডিও যেগুলো আসবে মেড ফর কিড না। আপনারা জানেন যে ইউটিউবে মেড ফর কিড দেওয়া নেই। তো আপনি চলে আসবেন নিচে যা সেটিংস আছে, এগুলোর সঙ্গে আপনার কিছু করার দরকার নেই। এই যে সেটিংসগুলো আছে, এগুলো সব ঠিকঠাকই আছে। তো এগুলোর সঙ্গে আপনি ছেড়ছাড় করবেন না। ফিচার্স যদি আপনি দেখেন, ফিচার্সও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো মেন আপনার বেসিক যেটা আছে, বেসিক ইনফরমেশন, তো এই বেসিকের মধ্যে আপনার কাজটা করতে হবে, এবং এই বেসিকের মধ্যে আপনাকে ভালো করে কিওয়ার্ডগুলো লিখে আপনাকে করতে হবে, এবং অবশ্যই সেটাকে সেভ করে নিতে হবে। তো দেখুন, আমি সেভ করে নিলাম। তো সেভ করে রেখে দিলাম। আপনি যখনই আসবেন, এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপলোড কি করে আপলোড করতে হয়। দেখুন, আপলোডের মধ্যে আপনারা যদি সেটিংস করে রাখেন, তাহলে অবশ্যই আপনাদের কি হবে, যখন কোনো আপনি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলো কি হবে, প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক চলে আসবে। দেখুন, আমি এখানে লিখছি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ইন 2025। তো আমি এখানে হাউ টু ভাইরাল ভিডিও ইন 2025 লিখে দিলাম। যে এটা আমি লিখলাম, এটা হলো আমার কি টাইটেল,
যে আমি কোনো ভিডিও আপলোড করছি সেই আপলোডের টাইটেল এটা হলো, তবে এখানে আপনি ওইটা লিখে রাখবেন না, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে এখানে চলে আসবে। আপনার যে ডেসক্রিপশন আছে এখানে আপনি ডেসক্রিপশনটা লিখে রাখবেন। যেমন দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক আছে। এখানে আমার ফেসবুক দেওয়া আছে, ফলো মি অন ফেসবুক আইডি, তারপরে ফেসবুকের যে আমার লিঙ্কটা সেটা আমি দিয়ে রেখেছি। তো তার নিচে আমি দিয়ে রেখেছি আমার ইনস্টাগ্রাম, তারপরে আমার সেকেন্ড চ্যানেল তো দিয়ে রেখেছি। তারপরে আপনি দেখুন এখানে এটা আপনি অবশ্যই আনলিস্টেড করে রাখবে, কারণ আপনি পাবলিক করে কোনো ভিডিও আপলোড করবেন না, এটাতে প্রবলেম হয়, এবং প্রাইভেট করার কোনো প্রয়োজন নেই। আপনি আনলিস্টেডে ভিডিও আপলোড করবেন, তারপরে সেটাকে আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে সেটাকে আপনি পাবলিক করবেন। অবশ্যই সেই ভিডিওটার এসইও ঠিকঠাক করে, যতগুলো সেটিংস আছে সবগুলো ঠিকঠাক করে তারপরে আপনি ভিডিওটাকে পাবলিক। ভালো থাম্বনেল দেবেন এবং ভালো ট্যাগস দেবেন। যদি আপনার ভিডিওতে আপনি ভালো ট্যাগস দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করে যাবে, এবং র্যাঙ্ক করে যাওয়া মানে আপনার ভিডিও ভাইরাল, আর ভাইরাল মানে আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার চলে আসবে। 2025 সালে খুব সাবধানে আপনাদের এই কাজগুলোকে করতে হবে। তারপর আপনি অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। অ্যাডভান্স সেটিংস দেখুন এখানে আমার এডুকেশন করা আছে, আমার চ্যানেলটা এডুকেশন পারপাস, তো সেই জন্য আমি এডুকেশন করে রেখেছি। আপনার যে চ্যানেল আপনি সেই পারপাস করে দেবেন। যদি আপনার গেমিং হয় আপনি গেমিং পারপাস করে দেবেন, যদি আপনার ফুড ব্লগিং হয় বা ব্লগ অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগস হয় আপনি সেটা করে দিতে পারেন। আপনার যদি মিউজিক হয় আপনি মিউজিকের ভিডিও আপলোড যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলের আপনি ক্যাটাগরিতে দিয়ে রাখবেন অবশ্যই মিউজিক। তো যার যে ক্যাটাগরি এখানে সেই ক্যাটাগরিটাকে আপনাকে মেনটেন করতে হবে। এবং হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে আপনার কাছ থেকে একবার করে ইউটিউব জিজ্ঞাসা করে যে এটা কি ক্যাটাগরির ভিডিও। যদি আপনি সেই ক্যাটাগরি ঠিকঠাক করে সিলেক্ট করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ইউটিউবে ভাইরাল হবে। তো আমার এডুকেশনাল পারপাস, তো আমি এটা এডুকেশনে দিয়ে রাখছি। যে ল্যাঙ্গুয়েজে আমি হিন্দিতে দিয়ে রেখেছি, কারণ কি আমি যেগুলো বলবো সেসিতে হিন্দি হয়ে যাবে। তো আপনি এগুলো করার পরে অবশ্যই সবগুলোকে আপনি সেভ করবেন। সেভ করে রাখলে তাহলে আপনার যতগুলো আপনি কিওয়ার্ড দিলেন সব সেভ হয়ে গেল। তো সেভ হয়ে গেল মানে কি আপনার চ্যানেলটা অবশ্যই এরপর থেকে যখন ভিডিও ছাড়বেন সেই ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে, এবং র্যাঙ্ক করা মানে আপনার ভিডিও ভাইরাল হবে, এবং ভাইরাল হওয়া মানে আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে। 2025 সালে অবশ্যই আপনারা আপনাদের নিজের চ্যানেলগুলোকে অবশ্যই গ্রো করতে পারবেন।